এবার মায়ের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দাও। বড়দা ভাই না তাকিয়ে কিন্তু পড়ানো যায় না। এই দাঁড়াও দাঁড়াও, হোল্ড হোল্ড হোল্ড, মোমেন্ট অফ দ্য ডে। হ্যাঁ, একটা ছবি না হলে হয় কি? হে ঠাকুর, এ কি হলো? সিঁদুর দানের সময় কোনো মেয়ে কাঁদে এভাবে? কেন কাঁদছে ও? এই যে দুল দুল চুরি, এই দেখো আমার দিদিমণির দুল, এইসব চুরি এখানে পাওয়া গেছে। আপনারা একটু খুঁজে দেখুন না, তারপরে আরো কিছু ফেলে গেছে। আরো এই দুল এখানে কোথায়? এই তো এখানে একটা জুতো পড়ে আছে, দেখুন তো একবার। হ্যাঁ, এটা তো দিদিমণির জুতো। এই কানের দুল চুরি, তার মানে আমি ঠিকই বুঝেছি। দিদিমণি আমাদের পথ চেনাবার জন্য এই সব কিছু ফেলতে গেছে। আমি কি করবো? ওই সুন্দরের লোক, ওরা নিশ্চয়ই দাদাকে আর দিদিমণিকে তুলে নিয়ে গেছে। হে ভগবান, সর্বনাশ হয়ে যাবে এবার। কি গো, তোমরা দাঁড়িয়ে থাকবে? একটু ওই স্যারকে ফোন করো না। স্যারকে বলে এখানে আসতে, নাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার দিদিমণি সর্বনাশ হয়ে যাবে। ফোন করো না তোমরা, ওই স্যারই পারবেন বাঁচাতে। আর আমার দিদিমণি সর্বনাশ হয়ে যাবে গো, ফোন করো না। চলো সুন্দরী, চলো, তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি সুন্দর আর তুমি আমার সুন্দরী। চলো চলো। বড় মা, কি হয়েছে মা? আরে, মা বাবার জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। মা বাবার একমাত্র আদরের মেয়ে তো। বড় মা, আজকের এই শুভ দিনে এভাবে কাঁদতে হয় মা? কেঁদো না, সব মেয়েদেরই তো বাবা মাকে ছেড়ে যেতে হয়। মেয়েদের কত সৌভাগ্য বলো তো, এক জীবনে দুটো পরিবার পায়। আমি তো মা, আমি তোমাকে বলছি, ও বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না। অভ্র আমাদের ভারী ভালো ছেলে, তুমি দেখো সব ঠিক থাকবে। তুমি চিন্তা করো না, তোমার ভালো লাগার জন্য করতে পারি সব।
তোমার অজান্তেই তুমি কত বড় কাজ করলে জানো না মা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, হ্যালো স্যার, সুদীপা। কি হয়েছে সুদীপার? স্যার স্যার ওই সুন্দর আর ওর লোকজন দাদাকে আর আমার দিদিমণিকে তুলে নিয়ে চলে গেছে স্যার। সর্বনাশ হয়ে যাবে স্যার, আপনি আসুন, শিগগির আসুন স্যার। কে এই সুদীপা? আমি এক্ষুনি আসছি। এনো এনো স্যার, স্যার আসছেন, তোমরা বরং ওদিকটায় যাও, ওদিকটায় যাও। এই চলো চলো। আর তোমরা এখানে দাঁড়িয়ে দেখো না, তোমরা এক কাজ করো, তোমরা গ্রামে যাও, গ্রামের লোকজন ডেকে নিয়ে চলে এসো। আর আমি 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 দেখতে যাবো। দিদিমণি! মা, দাদা ভাই, আমাকে এক্ষুনি নবীনপুর গ্রামে যেতে হবে। কি বলছিস? হ্যাঁ রে দাদা ভাই, ওই নবীনপুর গ্রামের একটা মেয়ে সুদীপা আর ওর বাবা ওখানকার লোকাল কনস্টেবল, তাদেরকে ওখানকার গুন্ডারা খুব উত্তক্ত করে, আজকে কিডন্যাপ করে ফেলেছে। আমাকে যেভাবেই হোক যেতে হবে, নাহলে ওই মেয়েটার ব্রাইট ফিউচার নষ্ট হয়ে যাবে দাদা। বলছিলাম কি বাবা, দুটো খেয়ে গেলে হতো না? না আন্টি, আমার দুটো খাওয়ার জন্য যদি কোনো মেয়ের ব্রাইট ফিউচার নষ্ট হয়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আদিত্য, তুই এক্ষুনি যা। একটা মেয়ের জীবন আর সম্মানের থেকে বেশি আর কিছু হতেই পারে না। এক্ষুনি যা। হ্যাঁ মা। চলো। কেন এলি? কেন এলি? এভাবে নিজের সর্বনাশ কেন করলি মা? কেন এলি এখানে? কেন? ও যে তোমাকে শেষ করে দিত বাবা। দিত এই জানোয়ারটার সঙ্গে তোর বিয়ে হলে তুই নিজেই যে বাঁচবি না রে মা, সেটা দেখার জন্য আমি বেঁচে থাকবো? না বাবা, আমি বাঁচবো। জীবন অনেক বড়, বেঁচে থাকার কোনো বিকল্প নেই। ওরে মারে, এভাবে নিজের সর্বনাশ করিস না, নিজেকে শেষ করে দিস না মা। আমি বিশ্বাস করি বাবা, বেঁচে থাকলে কোথাও না কোথাও কোনো না কোনো কোণা থেকে ঠিক আলো ফুটবে। কিন্তু মা, এই অন্ধকারে আশার আলো আসবে বাবা। এখনো সব শেষ হয়ে যায়নি।